তো আমার একটা বোন আমাকে মেসেজ করেছিল যে আমার ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে হবে, মানে সে বিভিন্ন রকম সেট আপ পেয়েছে, অ্যাডসন পেয়েছে, বোনাস সেট আপ পেয়েছে, সাবস্ক্রিপশন পেয়েছে, এক্সট্রা সেট আপ পেয়েছে, তার ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করা হয়নি, ট্যাগ ইনফরমেশন সেটা ফিল আপ করা হয়নি, সে পারছে না। তারপরে আমাকে বলেছে, তো আমি অবশ্যই সেটা করে দেবো। আপনারা স্ক্রিনে দিকে লক্ষ্য করবেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন, আপনাদের প্রোফাইল বা পেজের মধ্যে রেখে দেবেন। তাহলে বিগত দিনে আপনারা যখন সেটা পাবেন, মনিটাইজেশন পাবেন, তখন ব্যাংক অ্যাকাউন্ট আপনাদের সেট আপ করতে কোনো রকম সমস্যা হবে না। এই ভিডিওটা দেখে দেখে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ এবং ট্যাক্স ইনফরমেশন আপনারা ফিল আপ করতে পারবেন। তো স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন, আমি অবশ্যই সেটা আপনাদের খুব ক্লিয়ার ভাবে দেখাবো, আপনারা সহজে বুঝতে পারবেন। তো এই হলো তার প্রোফাইল। এখন প্রোফাইলটা প্রফেশনাল মোড অন করে তিনি কাজ করছে। তার কিন্তু ফলোয়ার তেমন কিছু নেই, তেমন বেশি নেই, দেখতে পাচ্ছেন 7,200 ফলোয়ার আছে তার। তো যেহেতু অল্প ফলোয়ার, ভিউ কম, এখান থেকে ইনকাম এখন হয় না। তো ইনকাম হওয়া না হওয়াটা স্বাভাবিক। তো বেশি ফলোয়ার বা বেশি ভিউ না হলে ফেসবুক ইনকাম দেয় না। যাই হোক, ব্যাংক অ্যাকাউন্ট আমাদের সেট আপ করে রাখতে হবে, বিগত দিনে হয়তো আমাদের ভিউ হবে, ইনকাম হবে। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি চলে যাব। তারপর উপরের দিকে দেখতে পাচ্ছেন এই যে মনিটাইজেশন ট্যাব, আমি এখানে ট্যাপ করে দেবো। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ওনার সেট আপ এসছে, এক্সট্রা সেট আপ, অ্যাডস অন রিল, বোনাস এবং সাবস্ক্রিপশন এসছে। তো আমি অ্যাডস অন রিল উপর ট্যাপ করে দেবো। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এনার কিন্তু জিরো ইনকাম, এনার ইনকাম হয়নি। তো এখানে দেখতে পাচ্ছেন ডান সাইডে স্লাইড করছে, এখানে দেখুন অ্যাড পে আউট এখন, এই যে আমি এইখানে ট্যাপ করে দেবো। এইখানে ট্যাপ করে দেওয়ার পরে ওনার যে নামটা আছে সে নামটা ওনার সঠিক দেওয়া আছে, ডেট অফ বার্থটা ওনার ভুল আছে, তো প্রোফাইলে ভুল ছিল, আমি সেখান থেকে চেঞ্জ করে দিয়েছি। তো আমি এখান থেকেও চেঞ্জ করে দেবো। তো প্রথমে আমাদের সালটা কিন্তু সঠিক আছে, কিন্তু সাল যদি আমরা চেঞ্জ না করি, কিন্তু আমাদের যে মান্থ আছে সেটা কিন্তু চেঞ্জ হবে না। তো প্রথমে আমি সালটা একটু ভুল দিয়ে দিই, সেট করে নিই, তারপরে আমি এখান থেকে আবার একটু সাল ঠিক করব, সবকিছু ঠিক করে দেবো। তো তারপরে ওনার সালটা আমি দেখে নিই, 1900, এই যে ওনার সালটা আছে, তারপরে ওনার মাসটা আমি দিয়ে দেবো, মে মাসের। তো আমি ওনার সালটা দিয়ে দিলাম, উনি ইন্ডিয়া কান্ট্রি ঠিক আছে, এখানে ঠিক আছে, সব ঠিক আছে, আমি নেক্সট করে দিচ্ছি। অবশ্যই ভালো করে ফলো করবেন আপনারা। তারপরে এখানে 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 আপনাদের অনেকগুলো অপশন থাকবে, তো আপনারা উপরে দিয়ে উপরটা ইন্ডিভিজুয়াল করে দেবেন। দেওয়ার পরে নেক্সট, ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। নেক্সট করার পরে এখানে কিন্তু ওনার ডিটেইলসটা আবার চলে এসেছে, নামটা সব ঠিক আছে। ওনার প্রাইমারি অ্যাড্রেস উনি ফিল আপ করেছিল, যেহেতু আমাকে ফিল আপ করতে হয়নি, উনি অলরেডি ফিল আপ করে রেখেছে, তো আমার ফিল আপ করার কোনো দরকার নেই। তো আমি এখানে প্যান নাম্বারটা ওনার দিয়ে দেবো, প্যান নাম্বারটা উনি ভুল দিয়ে রাখতে পারে, তো আমি এটা আবার নতুন করে দিয়ে দেবো। ওনার প্যান নাম্বারটা তো ওনার প্যান নাম্বারটা আমি দিয়ে দিলাম। আরেকবার ভেরিফাই করে নেই, NQ, ঠিক আছে, ওনার প্যান নাম্বারটা আমি দিয়ে দিলাম। অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। তারপরে যে নিচের যে বক্স, এখানে আমি টিক মার্ক দিয়ে দেবো, দিয়ে নেক্সট করে দেবো। এবার এখানে যে তিনটা অপশন দিয়েছে, ব্যাংক ট্রান্সফার, এই যে আপনারা যদি মাঝখানটা এখানে যদি ট্যাপ করেন, এখানে যদি আপনার সোয়াইপ কোড লাগে, তো আমি সোয়াইপ কোড দেবো না, আমি ব্যাংক ট্রান্সফার করবো IFSC কোড দিয়ে। তো ব্যাংক ট্রান্সফার ট্যাপ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে বলছে যে ব্যাংক ব্যাংক কান্ট্রি যাও, এখানে ফিল আপ করতে হবে না, এখানে ইনার দেওয়া আছে, সবকিছু এনার দেওয়া আছে, এখানে দিতে হবে ওনার IFSC কোড, এনার সবকিছু ফিল আপ আছে, তো এনার IFSC কোডটা আমি এখানে দিয়ে দেবো। ওনার IFSC কোড আমি দিয়ে দিচ্ছি। তো আমি এনার IFSC কোডটা এখানে দিয়ে দিলাম। এখন এনার দিতে হবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে দিয়ে দিই, আপনারা অপেক্ষা করুন একটু। ফুলফিল ভাবে এখানে কিন্তু খুব মনোযোগ দিয়ে দিতে হবে, তো সেজন্য দেরি হবে, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। 4200000047422381, ঠিক আছে, ওনার ব্যাংক অ্যাকাউন্টটা দিয়ে দিলাম। এবারে আমি কি করব, নিচে তো যে অপশনটা দেখতে পাচ্ছেন লিঙ্ক পে আউট মেথড, এইখানে ট্যাপ করে দেবো। তো এইখানে ট্যাপ করে দিলাম আমি, ওয়েট করবেন। তো এটা কিন্তু এখন সবাই ব্যাংক অ্যাকাউন্টটা ফিল আপ হলো, এবার ট্যাক্স ইনফরমেশনটা ফিল আপ হবে। অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করে আপনাদের পেজের মধ্যে রেখে দেবেন।
বা আপনাদের প্রোফাইলের মধ্যে রেখে দেবেন। আর বিগত দিনে যখন আপনারা সেটা পাবেন অবশ্যই আমাদের কাজে লাগবে এই ভিডিওটা। তো এনার কিন্তু আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলছে, তো আমি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি এখানে। তো এনার এটা লগ ইন এখানে করে নিয়েছি আমি। তো লগ ইন করে নেওয়ার পরে এখানে যে কন্টিনিউ দেখতে পাচ্ছেন এই কন্টিনিউ ট্যাপ করে দেবো। এবার ট্যাক্স ইনফরমেশন ফিল আপ করা, ব্যাংক অ্যাকাউন্ট ফিল আপ করা হয়ে গেছে। তারপর এখানে আবারও কন্টিনিউ করব। ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে কিন্তু কিছু করার নেই, দেখতে হবে, আপনাদের শিখতে হবে। সব জিনিস যে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি আমাকে দিয়ে করে নেবেন এমনটা নয়, কিছুটা আপনাদের কিন্তু ভিডিও দেখে দেখেও শিখতে হবে। তারপরে এখান থেকে আপনারা কি করবেন, উপরে ইন্ডিভিজুয়াল এখানে মাঝখানে এটা আপনারা নো করে দেবেন। তারপরে আবারও নো করবেন, করে নেক্সট করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন ওখানে ওনার কিন্তু নাম অলরেডি চলে এসছে, ওনার ফুল নাম এখানে চলে এসছে। তো আমি ওনার একটা মাঝখানে যে ব্যাপারী ডবল এটা আমি কিন্তু একটা কেটে দেবো। ঠিক আছে, এবার ওনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। এখানে সার্চ করার কোনো অপশন নেই, তো এখানে আমি কান্ট্রিটা দিয়ে নিই, ইন্ডিয়া দিয়ে দিলাম। এখানে ওনার অলরেডি তোমার প্যান কার্ডের যে নাম্বারটা অলরেডি এখানে শো হচ্ছে, এই যে আপনাদের যদি শো না হয় অবশ্যই এখানে শো মানে দিয়ে দেবেন। তো আমি এখানে নামটা একবার দেখে নিই, জয়েন ব্যাপারী কুন্ডু, ওনার নামটা কি সঠিক ঠিকানা দেখে নিই, জয়েন ব্যাপারী কুন্ডু, ঠিক আছে, নেক্সট করে দিলাম। এবার ওনার যে অ্যাড্রেসটা ফিল আপ ছিল অলরেডি সেটা ফিল আপ আছে, নেক্সট করে দিলাম, আবারও নেক্সট করে দিলাম। এবার এখান থেকে কিন্তু এটা 0% করে দেবেন, তারপরে নেক্সট করে দেবেন। তারপরে এখানে আবারও ওনার কান্ট্রি চাইছে, তো আবারও কান্ট্রি আমি দিয়ে দেবো, আবারও আমি ইন্ডিয়া করে দিলাম, নেক্সট করে দিলাম। এবার কিন্তু এটা এনার কমপ্লিট। এবার এখানে ওনার একটা ফুল নাম এখানে লিখতে হবে, তো আমি এখানে লিখে দিই। এখানে দেখতে পাচ্ছেন এই যে এইখানে টিক মার্ক করে দেবেন, দিয়ে নেক্সট করে দেবেন। নেক্সট করার পরে এখানে কিন্তু এটা সবকিছু ফিল আপ কমপ্লিট হয়ে গেছে। এবার এটা রিভিউ, এই যে রিভিউ, এটা রিভিউতে গেছে, এটা রিভিউ করে এখানে অ্যাপ্রুভ করে দেবে। তো তারপর নিচের দিকে আসবেন, আসার পরে এই যে ফর্ম সাবমিট ফর্মটা ট্যাপ করে দেবেন। তো দেখুন এনার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা এখান থেকে ট্যাক্স ইনফরমেশন প্লাস ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন।